জয় রাধে। সমবেত গৌর ভক্তগণ, বৈষ্ণবগণ, যুবক ভাই বন্ধুগণ, আমরা গৌর দেশের মানুষ লীলায় প্রবেশ করব। লীলায় প্রবেশ করার পূর্বে আমরা সবাই গৌরের কীর্তনটা সংক্ষেপে করব, তারপর লীলায় প্রবেশ করব। সবাই প্রেম সে বাহু তুলে নিতাই গৌর শ্রী গৌর হরি আমার প্রণাম লওয়াসি গৌর হরি। ও তুমি অভিষার লীলার শাশ্বতনে ভক্তগণ ভক্তিমতী মাগণ সবাই সমবেত হয়েছে। তো গৌরের কৃপা যদি না হয় তাহলে ভজন হবে না। সেই গৌরের কীর্তনটা একটু প্রেম সে করি। অমা চাদরের নিচ থেকে হাতটা একটু বের করুন, কৃপা করি সবাই প্রেম সে নিতাই গৌর হরি বল।
শুরুতে একটা জিনিস লক্ষ্য করলাম, আমার মায়েরা যারা আছেন ভক্তগণের হরিধ্বনিটা ঠিক আছে, কিন্তু আপনাদের উলুধ্বনিটা শোনা যাচ্ছে না। জয় জয় মহাপ্রভু কি রাধে রাধে। মায়েরা মাঝে মাঝে একটু উলুধ্বনি দিবেন। উলুধ্বনি মাগণের উলুধ্বনি, ভক্তগণের হরিধ্বনি, এটাই হলো কীর্তনের মূল ধ্বনি। উপস্থিত গৌর অনুরাগী, কৃষ্ণানুরাগী ভক্তগণ, বৈষ্ণবগণ, যুবক ভাই বন্ধুগণ, কৃষ্ণ ভক্তি পরায়ণী, সুধা পরায়ণী আমার ভক্তিমতী মাগণ, আজ এই শুভ রজনীতে এই শ্রী অঙ্গনে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা, অবিসার লীলা রস আস্বাদনে এই নব বৃন্দাবনে ভক্তগণ, ভক্তিমতী মাগণ সবাই সমবেত হয়েছে। অবিসার শব্দের অর্থ হলো সঙ্গোপনে মিলনের জন্য যাত্রা করা। ভক্তগণ, আমার ভক্তিমতী মাগণ, মিলন দুই রকমের হয়। রাধা গোবিন্দ মিলিত হয়েছিলেন, সেটাও মিলন। আর এই জগতে নারী পুরুষেরও মিলন হয়, প্রিয়জন প্রিয়ার সাথে মিলিত হয়, সেটাও মিলন। তবে এই দুই মিলনের মধ্যে পার্থক্য আছে। রাধা গোবিন্দের যে মিলন, সেই মিলন অপ্রাকৃত মিলন। অপ্রাকৃত অর্থ কি? অর্থাৎ সেই মিলনে কামনা ছিল না, বাসনা ছিল না, স্বার্থ ছিল না, শর্ত ছিল না। রাধারানী আমার গোবিন্দকে একবার দেখেই সন্তুষ্ট থাকতেন। রাধারানী কোনো চাওয়া ছিল না গোবিন্দের কাছে। রাধারানী একদিনও বলেননি, গোবিন্দ আমি যে বাগিনীর ঘরে বসত করি, তুমি এই জগতের সবার কষ্ট দূর করো, আমার কষ্টকে তোমার চোখে পড়ে না। একদিনও বলেন। বলে, গোবিন্দ আমাকে যদি কেউ মন্দ বলে তাতে আমি গায়ে মাটি না, কেন জানো? বলে, কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাতে নাহি মোর ভয়। তোমার লাগিয়া কলঙ্কের হার আমি গলায় পরিতেই সাধ হয়। রাধারানী আমার গোবিন্দকে মন দিয়ে, গোবিন্দকে মধুর প্রেমে বেঁধেছিলেন, সেখানে কোনো চাওয়া পাওয়া ছিল না। তাই রাধা গোবিন্দের সেই মিলন অপ্রাকৃত মিলন, আর জগতের যে মিলন সেটি হলো প্রাকৃত মিলন, নরনারীর যে মিলন। প্রাকৃত মিলন কেন? বলে, জগতের মিলনের মধ্যে চাওয়া থাকে, পাওয়া থাকে, কামনা থাকে, বাসনা থাকে, স্বার্থ থাকে। স্বার্থের যদি সামান্য আঘাত লাগে, জাগতিক সম্পর্ক স্থির থাকে না। মহাজন বললেন, রাধারানী গোবিন্দকে প্রেম দিয়ে বেঁধেছিলেন, সেই মিলনে, রাধা গোবিন্দের মিলনে ছিল প্রেম, আর জগতের জাগতিক মিলনে আছে কাম। শাস্ত্রে বলে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, তারে বলে কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে
ভক্তগণ, আমার ভক্তিমতী মা গণ, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন। কিন্তু এই জগতে ভগবানকে যারা লাভ করেছে বা যারা লাভ করতে চায়, অন্তরে সত্য প্রেমের প্রয়োজন। আর সেই প্রেমটা কি বলে, সংক্ষেপে প্রেমের সংজ্ঞা অনেক লম্বা। আমরা যদিও জগতে প্রেমের কথা বলি, কিন্তু জগতে কারোর সাথে প্রেম হয় না। কেন বলে, প্রেম যেখানে থাকে সেখানে স্বার্থ থাকে না, আর যেখানে স্বার্থ থাকে, শর্ত থাকে, সেখানে প্রেম থাকে না। প্রেম একমাত্র জগৎ ঈশ্বরের সাথে হয়। গোবিন্দের প্রীতির জন্য, কৃষ্ণ প্রীতির জন্য আপনি যা করবেন সেটাই হলো প্রেম। আর নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আপনি এই জগতে যা করবেন সেটাই হলো। আজ ভক্তগণ, আমার ভক্তিমতী মা গণ, নিদ্রা ত্যাগ করে এই মধুর রজনীতে আপনারা রাধারানীর মধুর লীলা, অভিসারী লীলা রস আস্বাদনে ব্রতী হয়েছে। আমি গোবিন্দের কাছে প্রার্থনা জানাই, আমি রাধারানীর কাছে প্রার্থনা জানাই, রাধারানী যেন আমাদের সবার অন্তরে সেই কৃষ্ণ প্রেম জাগিয়ে দেন। আর সবাই যেন প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল ধ্বনি করে আমাদের মানব জন্ম ধন্য করতে পারে। সেই লীলা করে গৌররা, কোন ভাগ্যবান ভজন মন্দিরে বসে দেখিবার শ্রীরাম নবদ্বীপে নব উদ্ধার করবেন বলে প্রেমানন্দ বাহু তুলে হরি বল হরি বল হরি বল ধ্বনি করে আমার বামনিদি গৌর হরি সুরতরি গঙ্গার তীরে আজ আমার গোরাচাঁদ নৃত্য করছে। ভক্ত কবি ভাবনেত্রে ভজন মন্দিরে বসে আমার গৌর হরি এই নৃত্য দর্শন করে ভক্ত কবি পদে ভাব দিলেন, ওরে আমার গৌরাঙ্গ নাচে রে তাতা থইয়া থইয়া Come on!
হেমদন্ত বাহু তুলে নৃত্য করছেন। আরে কোন কেন দিয়ার নাগরী নাগরী